সিলেকশন তৈরি করার সময় যে সিলেকশন গুলো দিয়ে কাজ শেষ, সিলেকশন শুধু সিলেকশন দিয়েই কাজ শেষ নয়। সিলেকশন আসলে কাকে সিলেক্ট করব, আমরা খালি সিলেক্ট করে কালার দেবো, এটা ওটা দেবো, এইরকমের মধ্যেই তো সীমাবদ্ধ নয়। ক্লাসের মধ্যে এই সিলেকশন টুল কাজটা হচ্ছে অনেক ব্যাপক। আমরা এখানে শুধু কি করছিলাম, একটা এই গত ক্লাসে কি নিলাম, এটা আমি এই ফাইলটাই ওপেন করি বোঝার জন্য। এই ফাইলটাতে আমরা কিছু সিলেকশন এরিয়া তৈরি করলাম। সিলেকশন এরিয়া তৈরি করলে কিছু শ্যাপ আর কি, এগুলো শ্যাপ বলা যায়। শ্যাপ কখন হয়, যখন মানে দুইয়ের অধিক লাইন কমপ্লিট হয়। দুইটা দিয়ে শ্যাপ হয় না, দুইয়ের অধিক দিয়ে শ্যাপ তৈরি হয়, দুইয়ের অধিক লাইন দিয়ে শ্যাপ তৈরি হয়। এটা ডিলিট করে দিই। তো এই জায়গায় আমরা কিছু শ্যাপ তৈরি করছি। এটা কি দিয়ে বড় হইতেছে, কিবোর্ডে কন্ট্রোল প্লাস চাপলে বড়, কন্ট্রোল মাইনাস চাপলে ছোট হয়। এটা যদি কখনো আপনাদের বাংলায় করা থাকে, কন্ট্রোল অল্টার বি করা থাকে, তাহলে এটা হবে না। অথবা এই যে এখানে যে এই যে অপশন থাকে ইউনিকোডের, এটা যদি চেঞ্জ থাকে তখন কিন্তু এই এটা কাজ করবে না, স্পেসটা কাজ করবে না, ছোট বড় হবে। যে এই জিনিসটা, যেমন আমি এই যে মুভ করতেছি, এটা কি টুল, মুভ টুল। এখানে কি লেখা আছে দেখেন, এটা এই এই জায়গায় কি, এই যে এখানে দাঁড়ান, এটা আমি একটু ছোট করে নিই। মুভ টুল, মুভ টুল দিয়ে কি মুভ করতেছে। এখানে একটা বোঝার বিষয় আছে, মুভ টুল দিয়ে কি মুভ করে। মুভ টুল দিয়ে কোনো অবজেক্ট মুভ করে, অবজেক্ট মুভ করে। আর এই যে হ্যান্ড টুল দিয়ে এটাও তো মুভ করতেছে, আমরা কি বুঝতেছি, মুভ করতেছে। এখানে মুভ করতেছে গোটা ওয়ার্ক স্পেসটা মুভ করে, এই যে ওয়ার্ক স্পেসটা মুভ করে। আর এই মুভ টুল দিয়ে শুধু নির্দিষ্ট কোনো, হ্যাঁ, এই যে এখানে আমি চাইতেছি এইটাকে ধরতে, এইটাকে পাইতেছে কেন, আমরা এই যে অটো সিলেক্টটা করে রাখলে, এই যে এই জায়গাটা আমরা অটো সিলেক্ট লেয়ার করে রাখলে, তাহলে যে লেয়ারটাকে ধরবো ওটাই মুভ করবে। পেজটা মুভ 7 এখন এখানে বিষয় হইতেছে এইরকম কিছু হইতে পারে। আমি আর একটা নেই আগে, তারপরে ক্লিয়ার করি। যে এই জায়গায় যখন নেওয়া হয়েছে তখন কি 8.5-11 হয়েছে, মানে সাইজটা কি বড় ছিল। এখানে সাইজটা যদি এই যে দেখা যায় যে পিক্সেলে এখানে 100, না ইউএস ওটা সমস্যা না। যদি এই 100 পিক্সেল 100 পিক্সেল এরকম কিছু হয়, তখন এই পেজটা মুভ করবে না, এই যে এটা মুভ করবে না কিন্তু। এখানে দেখেন, ক্লিয়ার দেখেন, এটা কেউ মুভ হবে না। যখন এইরকম থাকবে, এটা মুভ হবে কেমনে, এটা আর মুভ হওয়ার জায়গা নেই। জুম যখন করব তখন মুভ হবে, এখনো মুভ হবে না। জুম যখন ইন হবে তখন এই যে মুভ করে করে দেখা যাবে। এখন আমি কি, আমার এটা এরকম ছোটতে সম্পূর্ণ পেজটা ফিট স্ক্রিন হয়ে আছে, দেখতে পারতেছি। এখানে তো এখানে মুভ করে দেখার, কিন্তু তারপরেও তো হওয়ার কথা, মুভ কেন হবে না। যখনই এই যে স্ক্রল বার, এই যে এখানে স্ক্রল বার যে আসে, এখানে নাই কিন্তু এখন মুভ করবে না এটা। এখানে এই যে না না কন্ট্রোল আর এ তো হইতেছে রুলার আসবে, তো স্ক্রল বারটা হইতেছে এই যে কন্ট্রোল প্লাস চাপলাম, এই যে একটা বার আসছে। যখন এই বারটা আসবে তখনই মুভ করবে। এই বারটা দেখেন, এদিক দিয়ে একটা বার, এদিক দিয়ে একটা বার মুভ করে। এটা মাইনাস করে দেয়, এই যে বারটা উঠে গেছে, আর মুভ করবে না। কন্ট্রোল প্লাস দিয়ে জুম করলাম, এই যে বারটা, এখানে বারটা যত ছোট হবে তার মানে বুঝতে হবে আমার জুম তত বেশি হইতেছে। 200% জুম হয়ে গেছে, 500% হয়ে গেছে, 600%, 3200% জুম হয়ে গেছে। এখানে 3200% জুম হয়ে গেছে, তাহলে কত বড় হয়েছে। একটা 100%-এ A4, এটাকে 3200 গুণ করছি, মানে 32 গুণ। আচ্ছা, আমার
এরা কিন্তু স্টুডেন্ট, এরা কাজ করতেছে এখানে, এরা 2017 সালে শিখছে এরা। তো এটা জুম ইন জুম আউট আমরা করলাম, এখানে স্ক্রল বার যখন আসবে তখনই এটা মুভ করবে। এখন আমরা রেক্টেঙ্গেল টুল দিয়ে আসলে আরো কি কি কাজ হয়, রেক্টেঙ্গেল টুল দিয়ে দেখেন, মানে সেদিন আমরা কিছু এই মার্কিউ টুলটা সিলেক্ট করার পর এখানে কিছু অপশন আসে, অপশনগুলো আমি দেখছি, তো অপশনগুলো দেখছি, ফেদার অপশন দেখছি। এখানে ফেদার অপশনটা যখন আমরা ইমেজ নিয়ে একটা একটা এখানে ইমেজ নিয়ে আসবো, তখন ফেদার অপশনটা বুঝতে বেশি সুবিধা হবে। তো এখানে এটা সিলেক্ট, মার্কিউ টুলটা সিলেক্ট থাকলে এই জায়গায় একটা অপশন আছে সাইজ স্টাইল, এখানে নরমাল আছে, ফিক্স রেটো। এই যে ফিক্সড আসলে কি, ফিক্সড বলতে কি বুঝাইতেছে? এখন আমার সব সময় দেখা যাইতেছে একটা 2 ইঞ্চি সাইজ দরকার, সেই ক্ষেত্রে কি করব, আমার এখানে একটা ফিক্সড করে নিব, ফিক্সড করে যে এখানে লিখে দেব, মানে সাইজটা উল্লেখ করে দেব 2 IN ইঞ্চি, তাহলে বুঝবে 2 ইন। এখানে ক্লিক দিলে 2 ইঞ্চি হবে, যতবার ক্লিক দিব ওটা 2 ইঞ্চি করেই হবে। এই যে এখানে এরকম কেন হইতেছে, আমার এই যে এটা সিলেক্ট হয়ে আছে, এই যে 2 ইঞ্চির করে প্রতিবারে 2 ইঞ্চি করে হবে। এখন এখানে যত দরকার, কিন্তু আসলে আমরা ওইভাবে নেই না, কিন্তু যে 2 ইঞ্চি মার্ক করে রাখি ওইরকম না, মার্ক করে রাখলে এখন হুট করে মনে নাই কি ব্যাপার, নতুন অবস্থায় এটা হইতে পারে, কি ব্যাপার আমি এত করতেছি, মানে ওই যে টেনে নেওয়ার কোনো সুযোগ পাইতেছি না। সেক্ষেত্রে আমরা এটা ফিক্সটাকে নরমাল করে রাখি। এখন এইটা দিয়ে আসলে আরো কি করা যায়, যেমন এটা কি, এটা একটা অবজেক্ট, আমার এই জায়গাটা দরকার নাই, এটা কি, এটা দিয়ে আমি এই যে সিলেক্ট করলাম, মানে কিবোর্ডে ডিলিটে চাপ দিলাম, দেখেন ওইটা ডিলিট হয়ে গেল। এখানে আমরা এই একটা জিনিস, এই সিলেকশন তৈরি করলাম, সিলেকশন এরিয়া তৈরি করলাম, সিলেকশন এরিয়া তৈরি করে যে যোগ করে দিলাম, আবার এইটা দিয়ে কি মাইনাস করে দিলাম, সরি এই যে মাইনাস করে দিলাম, যোগ বিয়োগ হইলো। এখন এখানে বিষয়টা হইতেছে যে আপনি এই জায়গাটাতে এরকম করে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিটে চাপ দিলেও ডিলিট হয়ে যাবে, অবজেক্ট থেকে কিছু অংশ ডিলিট হয়ে যাবে, যেটুকু সিলেকশনের মধ্যে পড়বে, যে অংশটা সিলেকশনের মধ্যে পড়বে সেটাই হবে। এখন অনেক সময় আরো একটা জিনিস ভুল হয় আমাদের কাজ করতে, ছোট্ট একটা যে সিলেকশন তৈরি হয়ে আছে, এখন আমি চাইতেছি কি, এই যে কালারের এটা কোথায়, পেইন্ট বাকেট টুলটা এখানে, এখানে কালার দেবো, এই যে কালার নিতেছে না, কি ব্যাপার কালার নিতে, এই দেখেন সিলেক্ট হয়ে আছে, এই জায়গাটাতে কালার নেবে, অন্য জায়গাতে নেবে না, এটা তো অন্য কোথাও কাজ করবে, দেখা যাচ্ছে আমি এত চেষ্টা করতেছি কেন হইতেছে না। এটা হয় ইমেজ এডিটিং করতে গিয়ে মাঝে মাঝে এটা হয়, দেখা যায় একটা জায়গায় ছোট্ট একটা সিলেকশন তৈরি হয়ে আছে, আমি দেখিনি, মানে ওটা চোখে পড়ার কোনো বুদ্ধি নাই। সেক্ষেত্রে ওই রকম যখন হবে যে আমার ওখানে কাজ করতেছে, আমি এখানে করে রাখছি, কিন্তু আমার এখানে কাজ করতেছি, কাজ হইতেছে না, সেক্ষেত্রে আমরা কি করি, কিবোর্ডের কন্ট্রোল D একবার চাপ দিয়ে যদি কাজটা করি, তখন ওই যদি কোথাও সিলেকশন থেকে থাকে সেই জায়গাটা ডিসিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে কাজটা হবে না। হ্যাঁ আসতেছি, আমরা আসতেছি ধীরে ধীরে এখানে আসার জন্য। আমাদের এই যে আরো কিছু টুলসে যখন যাব তখন ওটা আসবে। আবার এই আমরা প্রথমে সিলেকশন করা শিখতেছি। সিলেকশনটা কেন, সিলেকশনটা দিয়ে কিছু আকৃতি তৈরি করেছি, এই সিলেকশন দিয়ে আকৃতি খুব বেশি তৈরি করা সম্ভব নয়, কারণ এখানে রেক্টেঙ্গুলার এই ইলিপস টুল দিয়ে খুব বেশি কিছু করা সম্ভব নয়। হয়তোবা এইরকম কিছু করা সম্ভব, যে ইলিপস টুলটা সিলেক্ট করলাম, এমনিতে মজার ছলে আর কি একটা কালার দিই, এমনিতে একটা কালার দিলাম, এখানে লেয়ার নেই, লেয়ার না নিয়ে এই জায়গায় একটু একটা কালার দেই, অন্য কালার দেই। লেয়ার কিন্তু প্রতিবারই এই যে ভুল করে প্রতিবারই ক্লিক দিতে হবে, ভুল করে আমরা এরকম করতে পারি না, এমনিতে মজার ছলে যে এরকম কোনো কিছু করা যেতে পারে, কিন্তু এর বাহিরে তো অন্য কিছু করতে পারতেছি না। এই একটা কিন্তু আকৃতি চলে আসে, তো আসলে এইটা দিয়ে ওই আকৃতি, মানে এটা দিয়ে আমরা কাজ চালাইতে পারবো না। এই টুলটা হইতেছে ইমেজ এডিটিং এর জন্য, এই কারণে লাগে যে ইমেজের নির্দিষ্ট কিছু অংশ কেটে ক্রপ করে বাদ দিতে হয়, ক্রপ টুল তো আছেই, কিছু বাদ দিতে হয়, কিছু অংশ কপি করে অন্য জায়গায় নিয়ে যেতে হয়, ক্রপ টুল দিয়ে তো আর কপি করে নিয়ে যাবে। কপিটা কেমন, কপিটা বলতে আসলে আমি কি বুঝাইছি এটা একটু জানা দরকার। দেখা যাইতেছে যে আমার এটা কি একটা এইটা একটা কালার, এখান থেকে একটা ছোট্ট অংশ আমার কপি করে অন্য জায়গায় নিয়ে যাওয়া দরকার,
সেক্ষেত্রে আমি কি করব, এই লেয়ারটাকে সিলেক্ট করে গোল করে নেব। আমি এখান থেকে এই জায়গাটা গোল করে সিলেক্ট, শিফট ধরে নিলে চারপাশেই সমান হয়। এই জায়গাটা কন্ট্রোল সি, এই বাহিরে এসে কন্ট্রোল ভি দিলাম, ওই জায়গাটা কপি করে নিলাম। ছবির বিভিন্ন অংশ এইভাবে কপি করে নেওয়া হয়, কপি করে নিলাম। আর শ্যাপের যেটা ত্রিভুজ, যেটা শ্যাপ করতে হয়, একটা নতুন টুল তাহলে যোগ হয়ে যাবে এখানে, শ্যাপ টুল। যেটা এখানে শ্যাপ টুল আছে একটা, এই যে শ্যাপ টুল, এই টুলটাকে মধ্যে রেক্টেঙ্গেল আছে, রাউন্ডেড আছে, ইলিপস আছে, পলিগন আছে, লাইন আছে, কাস্টম শ্যাপ টুল। ত্রিভুজের কথা বললাম যেহেতু, এখানে এসে আমরা যদি সব অল করে দেই অ্যাপেন্ড, তাহলে এই জায়গায় আমাদের কত রকম শ্যাপ আছে, ত্রিভুজ, চতুর্ভুজ, এটাও শ্যাপ, টিএফ এরকম শত শত শ্যাপ আছে। আর অনলাইন থেকেও শ্যাপ পাওয়া যায়, যে সার্চ দিলেই শ্যাপ চলে আসে। তো এইটা আমাদের হইতেছে সিলেকশন টুল। এই সিলেকশন টুল দিয়ে কিছু কোন আর একটা ইমেজ আমরা ওপেন করি। আসলে একটা ইমেজ ওপেন করে ভালো বুঝতে পারবো। যেমন মানুষের ছবি, উদাহরণ আমরা এই ছবিটাকে ওপেন করব কোথায়, ফটোশপে ওপেন করলাম। এই ফটোশপে ওপেন করার সঙ্গে কিন্তু আলাদা, যে সেদিন বললাম একটা ট্যাব তৈরি হয়ে যায়, কোনো কিছু ওপেন করার সঙ্গে ট্যাব তৈরি হয়ে যায়। এখন আমার কি দরকার, যে এই ছবিটার এই অংশটুকু দরকার, এই অংশটুকু। ক্রপ টুল দিয়ে, ক্রপ টুল দিয়ে কেটে ফেলতে পারবো না। ক্রপ, এটা ক্রপ টুল, এটা কি টুল, ক্রপ টুলের কাজ হতে কেটে ফেলানো। ক্রপ টুল দিয়ে আমরা এই যে এই জায়গাটা এরকম করে ইন্টারে চাপ দিলাম, হয়ে গেল, ক্রপ হয়ে গেল। এখন আমি চাইতেছি এইরকমই থাকবে, এইরকমই থাকবে, যে এই জায়গায় এই মাথাটা আমরা কপি করে এই জায়গায় রেখে দেবো। তখন আমরা সিলেকশন, তখন ক্রপ টুল দিয়ে সিলেক্ট হবে কি, ক্রপ টুল দিয়ে সিলেক্ট হবে না। মানে রেক্টেঙ্গেল দিয়ে যদি এইরকম সিলেক্ট করে, এটা কি করলাম, রেক্টেঙ্গেল দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল সি, মানে কি কপি, কন্ট্রোল ভি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এই দেখেন কপি হয়ে গেছে। ওই ওই জায়গাটুকু, এই সিলেকশন এরিয়াটুকু কপি হয়ে গেছে। এখানে কি রেক্টেঙ্গেল হিসেবে কপি হয়েছে না। আমরা এই জায়গাটা, এই যে টুল আছে, এই ইলিপস টুল, এই ইলিপস টুল দিয়ে কন্ট্রোল সি, কন্ট্রোল, সরি, কন্ট্রোল ভি, হয়ে গেছে। কিন্তু দেখেন কপি গোল হয়ে গেছে। তাহলে এটা হলো সিলেকশন তৈরি করে, মানে বিভিন্ন সিলেকশন। সিলেকশন টুল গুলো হইতেছে আমাদের এই মার্কিউ টুলটা সিলেকশন টুলের কাজ করে। আবার এখানে একটা লেসো টুল, লেসো মানে আছে, লেসো টুল আছে, এটাও সিলেকশন টুলের কাজ করে। আমরা মার্কিউ টুল দেখলাম, মুভ টুল তো জানতেইছি, মুভ টুল দিয়ে কোনো অবজেক্টকে মুভ করানো হয়। এরপরে আমি এটাকে কন্ট্রোল এস দিয়ে কেটে দিলাম। এরপরে কি আছে আমরা দেখি, এই ইমেজ এডিটিং যেহেতু শিখতেছি, ইমেজ এডিটিং এর জন্য এটা কি লেসো টুল। লেসো টুলের কাজ কি আসলে এগুলো জানা দরকার। যেমন আমার এই ছবিটার যে ব্যাকগ্রাউন্ডটা আছে, এটা দরকার নাই। ব্যাকগ্রাউন্ডটা একটা কালার হবে, বা ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে শুধু ছবিটাকে আমি কপি করে নেব। ছবিটাকে কপি করে নিয়ে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ডে নিয়ে যাবো। দেখি একটা ব্যাকগ্রাউন্ড আগে নিয়ে আসি আমরা এখান থেকে, ওয়ালপেপার। ইমেজ থেকে এখন ওয়ালপেপার, কি টাইপের ওয়ালপেপার নেবো আমরা লিখে দিলেই কিন্তু পাবো যে কি টাইপের ওয়ালপেপার। শুধু ওয়ালপেপার লিখছি, ওয়ালপেপার অনেক আছে। আমরা নেচার টাইপের কিছু ওয়ালপেপার হলে বেটার হয়, তাই না? এই যে এরকম, এইটা একটা ওয়ালপেপার। এই ওয়ালপেপারটা আমি কপি করে নিই, এটার মধ্যে আমি ওই ছবিটাকে এখানে এনে বসাইতে চাইতেছি। হয়তো বা স্টুডিওর কাজ যদি করে থাকেন, এগুলো আগে থেকে জানা আছে, তারপরেও সবার জন্য এটা করতেই হবে, কোনো বুদ্ধি নাই। ডেস্কটপে সেভ দিলাম। এইটা ওয়ালপেপার। এই ওয়ালপেপারটা আমরা কি করব, আমাদের ফটোশপে ওপেন করে নেব। এই যে এইটা ওয়ালপেপার আমরা ডাউনলোড করলাম, যেটা এটা ওয়ালপেপারটা ফটোশপে ওপেন করে নেব। এখানে এই যে এই জায়গায় যদি ছেড়ে দেই, এইটার উপরে হয়ে গেল কিন্তু। তো আমাদের কি করতে হবে, আমরা যেটাই ওপেন করব এইরকম করে এই যে এই জায়গায় ছেড়ে দেবো, বারের মধ্যে ছেড়ে দেবো। তাহলে ওই অংশটা আলাদাভাবে একটা ট্যাব হয়ে, এই জায়গায় যখন উপরে ছেড়ে দিলাম তখন ট্যাব হয়নি, একটা ট্যাবের উপরেই আসছে। যখন আমি বাহিরে ছেড়ে দিলাম তখন নতুন একটা ট্যাব আসছে। তো এখন আসলে আমাদের কাজ হইতেছে, আমরা এই সিলেকশন টুল দিয়ে কি কি হয়, এই সিলেকশন দিয়ে আমরা এখান থেকে এই ছবির কিছু অংশ কন্ট্রোল সি দিয়ে কপি করে এই জায়গায় নিতে পারলাম।
আমি একটু সাইজটা এটা আবার এই জায়গা থেকে আমরা গোল করেও নিতে পারি, গোল করে কন্ট্রোল সি, এইভাবে আসলো। এখন আমার দরকার যে এইভাবে যখন দিলাম ব্যাকগ্রাউন্ড আসছে, আমার ব্যাকগ্রাউন্ড দরকার নাই, উইদাউট ব্যাকগ্রাউন্ড নিতে হবে, ব্যাকগ্রাউন্ড ছাড়া এখানে নিয়ে আসতে হবে। কারণ ব্যাকগ্রাউন্ড ছাড়া নিয়ে আসার জন্য টুলস অবশ্যই আছে, যে ব্যাকগ্রাউন্ড দরকার নাই, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, কিছু টুলস, নতুন টুলসে ঢুকতে হবে। নতুন টুলস কি, মানে প্রতিদিনই একটা মানে কিছু না কিছু টুলস আমাদের যোগ হবে মানে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে। তো আমরা এখানে এখন প্র্যাকটিসের জায়গা চলে আসতেছে, কিন্তু কন্ট্রোল এই যে সিলেকশন হয়ে আছে এটাকে ডিসিলেক্ট করার জন্য কি চাপবো, কন্ট্রোল ডি। আবার এটা কোথায় আছে, কন্ট্রোল ডি মেনু বারে যদি কেউ জিজ্ঞেস করে কোথায় আছে, সিলেক্ট থেকে এই যে কন্ট্রোল ডি, ডিসিলেক্ট। হ্যাঁ, আমরা চাইতেছি শুধু ছবিটাকে নেব। ছবিটাকে নেওয়ার জন্য এটা হচ্ছে মার্ক ইউ টুল, এটা মুভ টুল, এখানে এসে লেসো টুল আছে, এই লেসো টুল দিয়ে আমরা ছবিটাকে কেটে নিয়ে যেতে পারবো। এখানে একটা বিষয় আছে, লেসো টুলটা কাজ একবার শুরু করলে মাউসের ক্লিক অবস্থায় শেষ করে নিয়ে আসতে হবে, যেখানে যে ছেড়ে দেবেন সেখান থেকে ওর শেষ হয়ে ইন্ড হয়ে যাবে। কিরকম, যে আমি এই জায়গা থেকে নিতে চাইতেছি, এই জায়গা থেকে শুরু করলাম, এইভাবে নিতে চাইতেছি ছবিটা, ছেড়ে দিলাম, আঙ্গুল লেগে গেছে, একটু ছেড়ে দিই, ওখানে শেষ। লেসো টুল, তারপরেও কি লেসো টুলের কাজ নেই, কেন দিছে, অবশ্যই কারণ আছে, তাছাড়া তো এটা দেওয়ার কথা নয়। আমরা কি করি, লেসো টুল দিয়ে এভাবে নিলাম, না কোনো চাপ না, এটা সরাসরি শুধু আমরা মুভ করতেছি, ছেড়ে দিলাম, কন্ট্রোল সি। এটা কি টুল দিয়ে নিলাম, এটা মনে রাখেন, লেসো টুল দিয়ে নিলাম, কন্ট্রোল। এখানে এই যে ছবিটা অনেক বড় হয়ে গেছে, আমাদের কাছে একটু ছোট হলে দেখতে সুবিধা হইতো। আমরা কন্ট্রোল টি, কন্ট্রোল টি মানে ফ্রি ট্রান্সফর্ম, এটা আমাদের ফ্রি ট্রান্সফর্ম, এটাকে ছোট কন্ট্রোল দিয়ে, এটাকে এখন আমি যদি ছোট বড় করতে চাই, ছবিটাকে ছোট বড় করতে চাই, কি দিয়ে করবো আসলে, এটা অন্য কোনো অপশন নাই, মানে কোনো অপশন নাই, এখন আমাকে কন্ট্রোল টি চাপতে হবে, ফ্রি ট্রান্সফর্ম, অথবা এই এডিট থেকে ফ্রি ট্রান্সফর্ম, এই যে ফ্রি ট্রান্সফর্ম, এই ছবিটা এখানে শিফট ধরে অবশ্যই, উইদাউট শিফট করি তার যে লম্বা এটা ওটা হয়, কিন্তু এখন শিফট ধরে কন্ট্রোলটি দিলাম, শিফট দিয়ে যদি নেই তাহলে চারপাশেই সময়। এটা কি টুল দিয়ে নিলাম আমরা, লেসো টুল দিয়ে নিছি, লেসো টুল দিয়ে কিছু অংশ কেটে গেছে, এই আবার এই যে চুল এগুলা ঠিক আসতেছে না। এরপরে আসি আবার লেসো টুল কি করছে, লেসো টুল একবার ক্লিক দিলে যে পাশে দরকার ওই পাশে নিয়ে গিয়ে শেষ করতে হইতেছে, ছেড়ে দেওয়ার কোনো অপশন নাই। এরপর আরেকটা টুল আছে লেসো টুলের মধ্যেই, আরেকটা টুল আছে পলিগন, পলিগনাল লেসো টুল। পলিগনাল পলিগন বলতে কি বোঝে, পলিগন হইতেছে সোজা করে কর্নার তৈরি করে, পলিগন দিয়ে কোনো আর্ক করা যায় না, কর্নার তৈরি করা যায় পলিগন টুল, এটাই মানে পলিগনের মানে হইতেছে কর্নার তৈরি করা, লেসু দিয়ে কর্নারও করা যাবে, বাঁকা করা যাবে, যা খুশি তাই করা যাবে। আর এটা হচ্ছে লেসো টুলের মধ্যে কি পাইলাম, লেসো টুল আছে, পলিগন লেসো টুল আছে। আমরা এখানে কি লেসো টুল দিয়ে আগে একটা কপি করে নিয়েছি, এখন পলিগন লেসো টুল দিয়ে একটু কপি করে নেই। পলিগন লেসো টুল দিয়ে কাজ করতে গেলে একবার ক্লিক দিয়ে ছেড়ে দেওয়া যায়, পলিগন লেসো টুল, এই যে এই জায়গা থেকে শুরু করলাম, এই যে দেখেন ছেড়ে দেওয়া গেছে, এ কিন্তু সোজাই করবে, শুধু কোনো বাঁকা করার ক্ষমতা নাই এর। তার মানে আমাকে ছোট ছোট করে নিয়ে, এই যে আমি এই যে মুভ করতেছি, এটা কিন্তু মুভ, এই যে হ্যান্ড টুল দিয়ে, কিবোর্ডে স্পেস বাটনে চাপ দিয়ে, স্পেস যেটা আছে স্পেসে চাপ দিলেই ওটা মুভ টুলটা ওখানে, সরি হ্যান্ড টুলটা ইনেবল হয়ে যায়। আপনারা ক্লিন ভাবে করবেন প্র্যাকটিস করার সময়, আমি দ্রুত করার, মানে এইভাবেই করতে হবে, কোনো বুদ্ধি নাই। এরপরে আরো সোজা বুদ্ধি আছে, কিন্তু আগে কঠিনটা একটু জানতেই হবে, কোনো বুদ্ধি নাই। আমি যদি একবারে সোজাটায় নিয়ে যাই তাহলে ওটা হয়ে থাকবে, মানে নকল করা যদি খালি শেখাই, নকলেই করার চেষ্টা করতে।
এখন এই লেসো টুল তো সরাসরি যেটা লেসো টুল সেটা কিন্তু সিলেকশন ছেড়ে দিলে তৈরি হয়ে যায়। এখানে এই মাথায় দেখেন, এখানে যখন এইভাবে আছে চিহ্নটার দিকে দেখেন, চিহ্নটা একরকম হয়ে আছে। আর যখন আমি ওই শেষ পর্যায়ে নিয়ে আসলাম তখন একটা যোগ হইতেছে ওটার সঙ্গে। লক্ষ্য, এই যে একটু সরাই নেই, নাই এটার সঙ্গে যখন দেবো, যে ও কি বলতেছে যে যোগ হবে ওটার সঙ্গে, শুরু যেখানে করছি সেখানে এসে শেষ দিলে ওটা সিলেকশন তৈরি হলো। কন্ট্রোল সি দিয়ে এই জায়গায় আবার দিলাম, এটা হইতেছে কি টুল দিয়ে নিলাম আমরা, এটা লেসো টুল, এটা পলিগন লেসো টুল। এরপর আর একটা মজার টুল আছে, এই টুলটার ক্ষমতাই আলাদা, যেটা চাবো সেটাই শুধু হয়। কিরকম, ওটার নাম হইতেছে ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক মানে চুম্বক ক্ষেত্র, এই নির্দিষ্ট কালারকে টার্গেট করে সিলেক্ট করে, নির্দিষ্ট কালারকে টার্গেট করে সিলেক্ট করে। যেমন উদাহরণ আমরা দেখি, এই জায়গায় যদি শুরু করি, এই দেখেন ও কালারকে, কিন্তু এই যেখানে আমি শুরু করার আগে যে ভিতরে ঢুকে গেছে। এখন কিবোর্ডের কন্ট্রোল ডি, কিবোর্ডের শুধু ডি, যদি এই যে এদিক দিয়ে একটু সোজাভাবে মুভ করে, এটা অন্য কিছু করতে হইতেছে না, আমি শুধু মাউসটাকে নিয়ে যাইতেছি, চাপ দিয়ে নয়। হ্যাঁ, এটা কি সোজা না এটা, কিন্তু তারপরেও সোজা না, এই যে ভিতরে ঢুকে গেছে একটু বাঁকা বুকা হইতে। ডিলিট চাপি, মানে একে নিয়ে যাইতে হবে সঠিকভাবে। এখন আমি যদি এমনি এক পাশে নিয়ে যাই তাহলে হবে না, সেই পাশেই ধরবে। আমাকে শুধু নিয়ে যাইতে হবে যে সোজা করে, আমার কোন পাশে দরকার এই জায়গাটা একটু টার্গেট করে নিয়ে যাইতে হবে। এই জায়গায়, এই যে মাথার মধ্যে ঢুকে গেছে। ডিলিট, কিবোর্ডে ডিলিট। এই প্র্যাকটিস গুলো কিন্তু করতে হবে। প্র্যাকটিস এখন যেহেতু প্র্যাকটিসের মধ্যে করার মতো কিছু চলে আসতেছে, কিন্তু এই প্র্যাকটিস গুলো না করলে পরে গিয়ে ঝামেলা হয়ে যেতে পারে। মানে নির্দিষ্ট কালারকে টার্গেট করেই কাজ করতেছে। মানে এরকম মনে হইতে পারে যে মনের কথা বুঝে নিতেছে, তারপর ক্লিয়ার না। তারপরেও কিন্তু ক্লিয়ার না যে এটা দিয়ে যে একটু ভিতরে ঢুকতেছে একটু বাইরে যাইতেছে, ক্লিয়ার না। কন্ট্রোল ইন্টার, কন্ট্রোল সি, এটা কোনটা ভালো হইলো দেখেন, অবশ্যই এটা বেটার হওয়ার কথা। যে আগেরটা এটা লেসো টুল, পলিগন লেসো টুল, আর এটা এখানে দেখা ভালো যাইতেছে, আমরা অন্য একটা কালার নেই, এক কালার নেই, তাহলে বেটার হবে দেখতে। এই যে লেসো টুল, পলিগন লেসো টুল, আর এটা ম্যাগনেটিক লেসো টুল। ম্যাগনেটিক লেসো টুল দিয়ে অনেকটা ক্লিয়ার আসছে। আসলে এই ক্লিয়ারটা না, আমরা শুধু এখানে সিলেক্ট করার জন্য, এই টুলগুলোর ব্যবহার দেখার জন্য এটা করলাম, যে কি হয় শুধুমাত্র সিলেক্ট। কারণ কাজ করার সময় এমন একটা জায়গা দরকার যে আমার এই জায়গাটা সিলেক্ট করে নিতে হবে, কোন জায়গাটা, যে এই যে ভিতরের যে অংশটা এটা বাদ দিতে হবে। সেই ক্ষেত্রে আমি এই যে ম্যাগনেটিক লেসো টুলটা দিয়ে কি করতে পারি, সিলেক্ট করে দিয়ে কিবোর্ডে ডিলিট, এটা কোনটা ছবি এটাকে সিলেক্ট করে কিবোর্ডে ডিলিট থাকলে ওই জায়গাতে ডিলিট হয়ে গেল। সঠিকভাবে হয়নি, যেমন কেটে গেছে, এই জায়গাটা কেটে গেছে। এটার জন্য আবার টুল আছে, এটার টুল আবার আলাদা আছে। হ্যাঁ, ওটুকু ক্লিন করার জন্য আবার টুল টুল আছে, যে ওটুক দিলে ওই জায়গাটা ক্লিয়ার হয়ে যাবে। তো হ্যাঁ, তাহলে এখানে সিলেকশন টুল, মুভ টুল, এই লেসো টুল, পলিগন লেসো টুল, ম্যাগনেটিক লেসো টুল, আর একটা টুল আছে এখানে। এখন ছবিটা নেব আমি, এই যে ম্যাজিক টুলে দেখেন, ম্যাজিক টুলের কাজ হচ্ছে সে একটা কালারকে টার্গেট করে সিলেক্ট করে।
আমরা কি করব, এরকম ছবিটাকে একটা কপি করব, ছবিটাকে একটা ডুপ্লিকেট লেয়ার নেব একটা। ছবিটা কি একটা ব্যাকগ্রাউন্ড হয়ে আছে না, মানে টেবিল হয়ে আছে, আমাদের দরকার একটা ডুপ্লিকেট লেয়ার তৈরি করে। ডুপ্লিকেট লেয়ার তৈরি করতে গেলে, এই ছবিকে ডুপ্লিকেট লেয়ার করতে গেলে কিবোর্ডে কন্ট্রোল জে, কন্ট্রোল জে চাপলাম, কন্ট্রোল জে চাপলে লেয়ার আসছে। আমরা কেন লেয়ার কেন শুধু আসবে? হ্যাঁ, কপি হওয়ার কথা। যখন এইরকম কিছু হবে, আমরা একবার এই যে সবগুলো টুলস কে রিসেট করে নেব, রিসেট করে দেখি, রিসেট অল টুল। এখন দেখি কাজ করে কিনা। কন্ট্রোল জে, কন্ট্রোল জে তে লেয়ার আসতেছে। মেবি এই পিসিতে ওই যে চেঞ্জ করে নেওয়া যায় না, প্রিফারেন্স থেকে জেনারেল ওখানে ঢুকে কিওয়ার্ড এইরকম কিছু এরা করে রাখছে, মানে এটাতে আমি কাজ করি না, এটাতে করে রাখছে এরকম কিছু একটা। এই কারণে শুধু আমরা কি করব, এই লেয়ারটাকে এই যে কপি করে নিলাম, এই যে ব্যাকগ্রাউন্ড করে নিলাম। দেখি ডুপ্লিকেট করার জন্য লেয়ার, ডুপ্লিকেট লেয়ার, ব্যাকগ্রাউন্ড কপি হয়ে গেল, ওই ডুপ্লিকেট লেয়ারটা ওইটাই যেটা এখানে হয়ে গেল। নিচেটাকে অফ করে দিয়ে এখন আমরা আমাদের ছবিটা দরকার শুধু। এটা কি ম্যাজিক টুল দিয়ে নির্দিষ্ট কালার কে সিলেক্ট করে, ম্যাজিক টুল নির্দিষ্ট একটা বড় কালার কে সিলেক্ট, যেমন এখানে ক্লিক দিলে হোয়াইট কালারটা ডিলিট করে দেয়, যে হোয়াইট কালার ডিলিট হয়ে গেছে। তারপর এদিকে একটু আগায় আসি, এই জায়গাটা সিলেক্ট করলাম, ডিলিট করলাম। এখানে এই সোফারিটাকে, এখন এখানে কথা হইতেছে যে এই যে একবার সিলেক্ট করলাম হলো না, তো সেক্ষেত্রে শিফট ধরে যদি আমরা নেই, এরকম করে কয়েকবার ক্লিক দিই যে জায়গাটা দরকার, তাহলে ও ওই জায়গাটা ধরে ফেলবে। এটা যে সোফাটা থাকা অবস্থায় ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলে কেমন লাগবে, ম্যাজিক টুল দিয়ে আমরা এই জিনিসটা করলাম না। তো আপনারা এইরকম দুই তিনটা ছবি নিয়ে, ছবি লেসো টুল দিয়ে, ম্যাগনেটিক লেসো টুল দিয়ে, পলিগন লেসো টুল দিয়ে, ম্যাজিক টুল দিয়ে ছবিগুলোকে বিভিন্ন রকম, এখানে এই টুলটার মধ্যেই একটু কাজ আছে, এখানে যে কাজ নাই তা না, আবার ম্যাজিক টুলের মধ্যে এই জায়গায় কাজ আছে, এই কাজগুলো আমরা নেক্সট ক্লাসে দেখবো। আপনারা এইভাবে শুধু এই টুলটাই, আমার কথা হচ্ছে টুলস গুলো ভালো করে মুখস্থ হলে নেক্সট টাইমে কাজে গিয়ে সমস্যা হবে না। টুলস ভালোভাবে ক্লিয়ার না হলে কাজে গিয়ে সমস্যা হয়ে যাবে। আমরা সমস্যায় পড়তে চাই না, অল্প করে শিখে বেশি প্র্যাকটিস করি। তো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। পিক দেব নাকি ডাউনলোড করতে হবে? নিজের পিক নাই, ডাউনলোড করে অনলাইন থেকে। এখন ফ্রিল্যান্সিং শিখতে আসছি, ফ্রিল্যান্সিং এর কাজ শিখতেছি।